তো বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা চোরদের জগতে যাব। বলার মানে হলো ইন্টারনেটে কিছু বেকুব আর চালাক চোরদের কাণ্ড দেখাবো, যেটা ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এখানে এই মহাশয় দোকানে কিছু জিনিস নিয়ে দেখতে থাকে, এরপর বন্ধুকে দেখাবার বাহানায় দোকানের বাইরে যায়। দোকান মালিক ভাবে এটা তো নর্মাল ব্যাপার, বন্ধুকে দেখিয়ে চলে আসবে। আর ঠিক সুযোগ বুঝে চোর ওই জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়। এবার বিহার থেকে রেকর্ড হওয়া এই ক্লিপটি দেখুন। একটা মহিলা পেট্রোল পাম্পে কারোর জন্য অপেক্ষা করছিল। এই সময় দুইজন চোর বাইক নিয়ে পাশ দিয়ে যায়, তারপর কিছুটা গিয়ে আবার ফিরে আসে। আর সুযোগ বুঝে পেছনে বসা লোকটি ওই মহিলার চেন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এই সিসিটিভি ফুটেজ কেরল থেকে রেকর্ড হয়। একটা লোক বাইক নিয়ে আসে, বাইক পার্ক করে আর তার হেলমেট বাইকের সাইডে আটকে দেয়। কিছুক্ষণ পর আবার বাইকের কাছে আসে, কিন্তু যাওয়ার সময় পাশে রাখা বাইকের হেলমেট তুলে নিয়ে চলে যায়। তাই বন্ধুরা, নিজের দামি হেলমেট কখনোই বাইরে এইভাবে রেখে যাবেন না। এই ঘটনাটি মহারাষ্ট্র থেকে রেকর্ড হয়। একটা মহিলা বাজার থেকে ঘরে আসে আর দরজা খোলে। তখনই আগে থেকে ওত পেতে থাকা দুই চোর মাস্ক পরে সেখানে আসে। তারা মহিলার কাছে জল খাওয়ার জন্য বলে। মহিলা দরজা খুলে ভিতরে যায়। ওই দুইজন মহিলাকে বিশ্বাস করানোর জন্য তার জিনিসপত্র ভিতরে ঢোকাতে সাহায্য করে। মহিলা জল নিয়ে আসে, তারা জল পান করে আর ঠিক যখন গ্লাস ফেরত দেওয়ার সময় আসে, তারা ভিতরে ঢুকে মহিলার গলার চেন ছিনিয়ে নেয়। তারপর দুজন পালাতে চেষ্টা করে। একজন পালিয়ে যায়, কিন্তু আরেকজনের টি শার্ট ধরে ফেলে ওই মহিলা। তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, তবুও তার সঙ্গী এসে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। রায়বেরেলির একটা মোবাইল দোকানের এই ক্লিপটি দেখুন। একটা ছেলে কর্নারে দাঁড়িয়ে পড়ে, তার সামনে নতুন মোবাইল রাখা আছে। দোকানের মালিক তার ঠাকুমার সাথে কথায় ব্যস্ত। আর ঠিক সুযোগ বুঝে ছেলেটা একটা মোবাইল উঠিয়ে নিয়ে প্ল্যানিং করে এইভাবে বসে পড়ে। আর মোবাইলটা ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর দোকানদারের সাথে কথা বলার অভিনয় করে আর পরে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। টাকা, গহনা, মোবাইল এইসব চুরি করলে বুঝি, কিন্তু কাপড়কে চুরি করে ভাই। দেখুন শুকাতে দেওয়া কাপড় কেমন করে চুরি করে নিচ্ছে। এই চোর অনেক কষ্ট করে জানালা ভেঙে ভিতরে ঢোকে। তারপরে জানতে পারে এত বড় রাস্তা তো খোলাই ছিল। এই ভিডিও ভারতের একটা মদের দোকানের। এখানে চারজন চোর আসে, রড দিয়ে শাটার ভাঙার চেষ্টা করে। অনেক পরিশ্রম করে তারা শাটার ভেঙে দোকানে ঢোকে। আর টাকা পয়সা নিয়ে খুব আরামের সাথে তারা বাইরে চলে আসে। এবার এই মাস্টার প্ল্যানিং চুরিটা দেখুন। এক বয়স্ক লোক স্কুটি নিয়ে আসে আর স্ট্যান্ড লাগিয়ে দেয়। তখনই একটা চোর পিছু করতে করতে তার কাছে আসে আর কিছুটা আগে গিয়ে ইউটার্ন করে আবার সে ঘুরে আসে আর ইচ্ছা করে পড়ে যাওয়ার ভান করে। তারপর ওই কাকুকে আওয়াজ দিয়ে সাহায্যের জন্য বলে। যখন কাকু তাকে সাহায্য করতে যায়, ঠিক তখনই চোরের দ্বিতীয় সাথী এসে কাকুর পকেট থেকে মোবাইল বার করে নেয়। ওই দুই একই চোর এখানেও ঠিক একই প্ল্যানিং করে। সকাল 8:30 নাগাদ সুরেন্দ্রা নামের এক প্রফেসর কলেজ যাচ্ছিল, আর ওই চোর একইভাবে প্রফেসরের সামনে এসে পড়ে যাওয়ার ভান করে। যখনই প্রফেসর তাকে তুলতে যায়, তখনই তার দ্বিতীয় সাথী এসে প্রফেসরের মোবাইল নিয়ে উধাও। বেচারা বুঝতেই পারেনি যে মোবাইল চুরি হয়ে গেছে। তবে কিছুক্ষণ পর প্রফেসর বুঝতে পেরে সেখানে দৌড়ে আসে, কিন্তু তখন আর কি হবে, চোর তো অনেক দূরে চলে গেছে। রাজকোটে একটা স্কুটির কাছে এই চোর আসে। প্রথমে সে সবকিছু চেক করে। যখন দেখে হ্যান্ডেল লক লাগানো, তখন সে সেটা ভেঙে ফেলে।
তারপর তার সাথী আসে আর ধাক্কা দিয়ে স্কুটি নিয়ে পালিয়ে যায়। এখানে একটা লোক চাকু নিয়ে দোকানে ঢোকে আর দোকানদারকে বলে টাকা বার করতে, কিন্তু দোকানদার ছিল সাহসী, সে লাঠি বার করে তার হাতে মারে আর চোর ভয় পেয়ে পালিয়ে যায়। তারপরে আরেক দোকানদার লাঠি নিয়ে তাকে তাড়া করে। এই বেকুব চোরটি রাতের সময় ঘরের মেইন গেটে উঠে যায়, সেখান থেকে লাফ দিয়ে নিচে নামে আর পায়ে চোট পায়। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঘরে থাকা এক মহিলা তাকে দেখে ফেলে আর চিৎকার শুরু করে। এখানে একটা চোর দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে টাকা চায়। বেচারা দোকানদার তাকে ক্যাশ বক্স থেকে কিছু টাকা দেয়, কিন্তু চোর বলে আরো টাকা বার করো। বেচারা দোকানদার সব টাকাই দিয়ে দেয়, তবুও চোরের মন ভরে না আর দোকানদারকে মারতে শুরু করে। তারপর চোর ক্যাশ বক্স চেক করার জন্য দোকানের ভিতরে ঢুকে আসে আর ভুল করে তার অস্ত্রটা প্যান্টের ভিতরে ঢুকিয়ে রাখে, আর এটাই হয়ে যায় তার সবচেয়ে বড় ভুল। তখনই দোকানদার তাকে ধরে ফেলে আর আশেপাশে সবাই মিলে তাকে ধোলাই করে। এখানে দুই মহিলা শাড়ি দেখার অজুহাতে দোকানে আসে। যখন দোকানদার কাপড় আনতে সাইডে যায়, তখন একজন নিচে রাখা কাপড় ব্যাগে ঢুকিয়ে নেয়। কিছু সময় পর আবার সুযোগ পেয়ে উপরের বক্স নিচে নামায় আর সেটাও ব্যাগে ঢুকিয়ে নেয়, কিন্তু এইবার দোকানদার দেখে ফেলে আর তাতে চুরি ধরা পড়ে যায়। এখানে একটা লোক আগে থেকে বাইক চুরির চেষ্টায় ছিল, ঠিক তখনই আরেক চোর এসে উপস্থিত হয়। দুইজন একে অপরকে দেখে এমন ভাবে পালায় যেন পুলিশ এসে গেছে। এবার মালয়েশিয়ার এই সিসিটিভি ক্লিপটা দেখুন। একটা লোক এই মহিলার কাছে স্কুটি নিয়ে আসে আর ওই মহিলার কাছে এসে হ্যান্ডব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়, আর কয়েক সেকেন্ড পর মহিলা তার স্কুটি নিয়ে পালিয়ে যায়। চোর বেচারা পেছনেই দৌড়াতে থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না চোর স্কুটি নিয়েই বা গেল না কেন। উত্তরপ্রদেশের একটা চালাক চোর সিসি ক্যামেরায় ধরা পড়ে। এই চোর মহাশয় রাতে একটা দোকানে ঢুকে পড়ে, রড দিয়ে তালা ভাঙে আর টাকা পয়সা নিয়ে পালায়। দোকানের মালিক জানায় সে 8 লক্ষ টাকা চুরি করেছিল। একটা চোর মোবাইল দোকানে সেকেন্ড হ্যান্ড আইফোন 15 প্রো দেখতে আসে। সে ফোনে কথা বলতে বলতে দোকানের বাইরে চলে যায়। দোকানদারও ফোনে ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে আরে সে তো কেটে পড়েছে। এখানে একটা চোর ঘরে ঢুকে পড়ে আর সামনে লাগানো আয়নায় নিজেকেই দেখে দৌড় দেয়। চলুন ভিডিও শেষ করার আগে আপনাকে এক ইমানদার চোর দেখায়। মধ্যপ্রদেশের এক দোকানে চোর ব্যাগে রাখা 2,85,000 টাকার মধ্যে 2,50,000 টাকা নিয়ে যায়, কিন্তু সে একটা চিঠি রেখে যায় আর সে লিখে যায় আমার টাকার খুব প্রয়োজন ছিল তাই চুরি করেছি, কিন্তু 6 মাসের মধ্যে টাকা ফেরত দেব, তখন আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। ভাইরে এমন ইমানদার চোর আমি কখনোই দেখিনি। চলুন বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, নতুন দর্শক হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।